ঝালকাঠির বাজারে ঊর্ধ্বমুখী মাছের দাম। সপ্তাহ ব্যবধানে অধিকাংশ মাছ কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন আল আমিন তালুকদার। আল আমিন, জানাবেন বাজারে মাছের সরবরাহ কেমন, আর মাছের দরদাম আসলে কেন বেড়েছে, আর ক্রেতা বিক্রেতারা আসলে কি বলছেন? থাকে নদী এবং জলাশয়ের পানির পরিমাণ কমবে এবং এই সময় বেশি বেশি মাছ ধরা পড়বে এবং মাছের কম দামে মাছ কিনতে পাওয়া যাবে। কিন্তু এখানকার চিত্র একেবারেই ভিন্ন। মাছের দাম তো কমেনি, বরং ঊর্ধ্বমুখী মাছের বাজার। গত এক সপ্তাহের ব্যবধানের কথা যদি বলি, অধিকাংশ মাছে কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। আমি স্থানীয় মাছ ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ঘন কুয়াশা এবং অতি শীতের কারণে আসলে মাছ ধরা ব্যাহত হচ্ছে। এই কারণে বাজারে মাছের সরবরাহ কমে গেছে, তাই তারা বাড়তি দামে মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। স্বামী, আজকের বাজারে বিক্রি হচ্ছে, আমি এমন কিছু মাছের দাম আপনার মাধ্যমে জানিয়ে দিচ্ছি। আজকের বাজারে রুই মাছের দাম গত সপ্তাহের তুলনায় 20 থেকে 30 টাকা বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা কেজি দরে, এবং কাতল মাছ আকার বেঁধে বিক্রি হচ্ছে 240 থেকে 260 টাকা কেজি দরে। এই ইলিশ মাছের কথা যদি বলি, আসলে বাজারে বড় সাইজের কোনো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না, ছোট ছোট সাইজের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, আর সেটি কিন্তু বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকা কেজি দরে। পাশাপাশি পাবদা মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা, কোরাল মাছ আকার বেঁধে বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা কেজি দরে। পাঙাশ মাছ, যেটি একেবারে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেটিও কিন্তু 20 থেকে 30 টাকা বেড়েছে। আজকের বাজারে পাঙাশ মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 220 টাকা এবং 220 থেকে 250 টাকা আকার বেঁধে, এবং বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছ রয়েছে, সেই চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 700 থেকে 1000 টাকা পর্যন্ত, এবং অন্যান্য যে কার্প জাতীয় মাছ রয়েছে সেই সমস্ত মাছ 20 টাকা বেড়ে 180 থেকে 200 বা 220 টাকা দরে বিক্রি হচ্ছে। আমি স্থানীয় ক্রেতাদের সাথে কথা বলেছি, সাধারণ ক্রেতারা বলছেন যে আসলে হঠাৎ করে মাছের দাম বেড়ে গেলে তারা আসলে কিছুটা বিপাকে পড়েন এবং তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে। তারা বলছেন যে আসলে নিয়মিত যদি বাজার মনিটরিং করা যেত, তাহলে হয়তো মাছের দাম কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকতো। তবে প্রশাসনের পক্ষ থেকে আসলে নিয়মিত বাজার মনিটরিং না করার কারণটা কি তারা দুষছেন, এবং আমার কোনো কথা তারা বলেননি। মাছের দাম এই অবস্থায় আরো বেশ কিছুদিন থাকবে। ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মাছ বাজার পরিস্থিতির সব। সাম্মী। দর্শক, ঝালকাঠি থেকে যুক্ত হয়েছিলেন আল আমিন তালুকদার। এদিকে কৃষি উপকরণের দাম বাড়ায়